2 মাসের বাচ্চাকে রেখে একটা রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম স্বামীর সাথে। স্বামীর থেকে ওই রিক্সাওয়ালাকে আমার বেশি ভালো লাগতো। বাসা থেকে পালানোর সময় হাতে পায়ের গয়না এবং 3 থেকে 4 লক্ষ টাকা সঙ্গে নিয়েছিলাম। বেশ ভালোই ছিল দিনগুলো। প্রায় 2-3 মাস পর হলো আসল সমস্যা। কারণ আমি যত টাকা পয়সা এবং গয়না নিয়ে এসেছিলাম সব শেষ। এইদিকে আমার প্রেমিকও রিক্সা চালা ছেড়ে দিয়েছে। কি করব বুঝতে পারছি না। ঠিক 2 দিন পর আমার নতুন স্বামী নিখোঁজ হয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। আমি তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করলাম। হ্যালো, কে? আমি নাইম। এই, তুমি কোথায় গিয়েছো? তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাকে খুঁজিও না। আমি আমার বউর বাচ্চার কাছে চলে এসেছি। কি, তুমি বিবাহিত? হ্যাঁ, আমার বউ বাচ্চা সব আছে। এতদিন তোমার সঙ্গে মজা নিতেছি। প্লিজ এমন করো না। তুমি ফিরে আসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। সম্ভব না। কথাটি বলে ফোনটা কেটে দিল। মাথায় আকাশ ভেঙে পড়লো। কি করব ভেবে পাচ্ছি না। বেশ কিছুদিন যাওয়ার পরে ভাবলাম আগের স্বামীর কাছে ফিরে যাব। যে চিন্তা সেই কাজ। ফিরে আসলাম স্বামীর কাছে। এসে দেখি আমার সন্তানকে কাজের মেয়ে রেহানা সামলাচ্ছে আর আমার স্বামী অফিসের কাজ করছে। স্বামীকে বলল, হাসিব, আমি ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ও আপনি ক্ষমা চাওয়ার কিছু নেই। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কি জন্য এসেছেন সেটা তো বলুন। আমার স্বামী সন্তানের কাছে আমি ফিরে আসবো না? তবে কার কাছে আসবো? ফাজলামি করিও না বোন। আপনার নতুন স্বামীর কাছে চলে যান। এছাড়া আপনি চলে যাওয়ার পরে আমি বিয়ে করেছি। কি? হ্যাঁ। তাহলে আমার সন্তানকে দিয়ে দাও। আমি চলে যাচ্ছি। তুমি কি এখন চলে যাবে নাকি ঘাট ধরে বের করে দেব সেটা বলো। আমার সন্তান না নিয়ে আমি যাব না। কথাটি শোনা মাত্র হাসিব ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলতে থাকি, বেলজ্জাহীন মহিলা কোথাকার, চোখের সামনে কখনো আসবি না। সত্যি ইয়াদিং মানুষ পরকীয়তেই বেশি জড়াচ্ছে নিজেকে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।